নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব বলে। এই মিষ্টিটা কিন্তু কোনো রকম ছানা বা ময়দা সুজি ছাড়াই কিন্তু এই মিষ্টিটা বানিয়েছি। দুর্দান্ত খেতে হয় এই মিষ্টিটা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তোমরা হয়তো ভাবছো যে ছানা ময়দা বা সুজি ছাড়া কিভাবে তৈরি করলাম এই মিষ্টি। চলো তাহলে দেখে নিই এই মিষ্টিটা কিভাবে তৈরি করলাম। আমি প্রথমেই একটা বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিলাম মেজারমেন্ট কাপের এই যে মাঝের কাপটা আছে সেই 1 কাপ কর্নফ্লাওয়ার, আর তার থেকে যে ছোট কাপটা আছে সেই 1 কাপের গুঁড়ো চিনি। এবার এই কর্নফ্লাওয়ার এবং যে গুঁড়ো চিনি আমি ব্যবহার করলাম সেটাকে দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এই দুধটা ব্যবহার করলাম যে কাপ মেপে কর্নফ্লাওয়ারটা নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ দুধ নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে নিলাম। এবার এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এটা কিন্তু শুধুমাত্র বসিয়ে দিলে সরে গেলে হবে না, এটা কিন্তু সমানই নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমে যাবে। এবারে দেখো এটা কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যাচ্ছে। এবার কিন্তু এখানে নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে কিন্তু একটা ডোতে আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আবারও আমি ওই বোলটা নিয়েছি, এর মধ্যে ওই মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়ে নিলাম। আর যে মেজারমেন্ট কাপে আগে আমি চিনি নিয়েছি সেই গুঁড়ো চিনি ওই মেজারমেন্ট কাপেই নিলাম, এবং কর্নফ্লাওয়ার নিলাম ওই মেজারমেন্ট কাপে 1 কাপ। এখানেও কিন্তু দুধ এবং কর্নফ্লাওয়ারের মেজারমেন্ট কাপটা কিন্তু একই আছে। এবার কনস্ট্যান্ট এটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে আমি একটা কালার ব্যবহার করেছি, আমি এখানে বিটের জুস ব্যবহার করেছি। এটা কিন্তু কেউ ফুড কালার ব্যবহার করতে পারো। আমি ফুড কালার ব্যবহার করার পক্ষপাতী নই বা ব্যবহার করতে ভালো লাগে না বলে আমি এই কালারটা বিটের জুস দিয়ে করেছি। এতেও কিন্তু খেতে খুব ভালো হয়, কারণ কেমিক্যাল ফুড কালার থেকে আলাদা কিছু হয় না। এবার এটাও আমি ওই ফ্রাইং প্যানটাই নিয়ে নিলাম। এবার এই মিক্সচারটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব কনস্ট্যান্ট নাড়াচাড়া করে ওই এক রকমই একটা ডোতে তৈরি করে নেব। এটাও সমানে আমি নাড়াচাড়া করছি, তার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার আছে, নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু জমে যাবে, আর জিনিসটা আমি ঠিক যেটা চাইছি সেরকম হবে না। তো দেখো এবার কি করি, এটা সমানই নাড়াচাড়া করে আমি একটা ডোতে তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। আর বিটের জুসটা যেহেতু ব্যবহার করেছি রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু অন্য কোনো ফুড কালার দিলে ঠিক এই কালারটা আসবে না। এবার দেখতে পাচ্ছ একটা ডোতে তৈরি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুরো কর্নফ্লাওয়ারটাই জমে যাচ্ছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করতে করতে কিন্তু এটা আরও কিছুটা জমে যাবে। এখন বেশ কিছুটা গরম আছে তাই মাখা যাচ্ছে না। এবার যে সাদা কালারের যেটা করেছি সেটা কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি, আর এটাও খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে একটা প্লেটের মধ্যে আমি নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি এই নারকেল গুঁড়োটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। এবার সাদাটার থেকে 4টে লেচি কেটে নিয়েছি, এবং কালার দিয়ে যেটা করলাম সেটার থেকেও লেচি কেটে ওই সাদাটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মুড়ে নেব, আর গোল করে একটা মিষ্টির শেপ নিয়ে নেব। এই মিষ্টিগুলো এতটাই খেতে ভালো হয় যে আমার বাড়িতে তো আমি প্রায় বানিয়ে থাকি এই কর্নফ্লাওয়ার দিয়ে এই মিষ্টিটা। একটা ওপরে কোটিংটা কালার দিয়ে করলাম, আর একটা করছি সাদা দিয়ে।
তো আমি দুরকমভাবে করছি। সাদা কোটিংটা ওপরে দিলাম আর লালটা ভেতরে দিয়ে দিলাম, আর একটা দেখতেই পাচ্ছ লাল কোটিংটা ওপরে দিলাম আর সাদাটা ভেতরে দিয়ে দিলাম। এটা যার যেমন ইচ্ছা সে সেরকমভাবেই করবে। আমি যেমন এই মিষ্টিগুলো বেশ বড় বড় বানিয়েছি, কারণ আমার বাড়িতে ছেলেমেয়েরা এরকম বড় সাইজের মিষ্টিটা খেতেই পছন্দ করে। তো তোমরা কিন্তু এটা ছোট সাইজেরও করে নিতে পারো। এবার খুব ভালো করে নারকেলের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এই নারকেলের গুঁড়োটা মাখানোর পরে কিন্তু খেতে খুব ভালো হয়। এবার দেখো পুরো মিষ্টিটা কিন্তু এখনও শেষ হয়নি। আমি এখানে 2টো সাদা তৈরি করেছি, 4টা লাল তৈরি করেছি, কারণ যেটুকু আমি পরিমাণ তৈরি করেছিলাম এই কটাই হলো। তো যাই হোক, এবার আমি এটা মাঝখান থেকে একটা কাটছি এবং যে জ্যাম আমাদের বাড়িতে থাকে ব্রেড দিয়ে খাই, সেই জ্যাম, ফ্রুট জ্যাম আমি মাঝখানে দিয়ে দিলাম। এতে বাচ্চা বড় সকলের কিন্তু খুবই খেতে ভালো লাগবে এবং খুব সত্যি খেতে খুবই ভালো হয়। এবং সাদাটাও একটা কেটে দেখাচ্ছি, ওপরে জ্যাম দিয়ে আমি সার্ভ করব। এটা কাউকে হাফও দিতে পারো, আবার কেউ যদি চায় গোটা খেতে গোটাও দিতে পারো। এটা কোনো মিষ্টি রস ছাড়াই এই মিষ্টিটা তৈরি হয়। আর এটা 2-3 দিন কিন্তু খুব সুন্দর টিফিন কোটো করে রেখে দিলে থাকবে। তো যাই হোক, আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো। আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। আমার এই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।